খুব মন চাচ্ছিল আজকে বিরিয়ানি খেতে। আসলে কি আর করার, বিরিয়ানি রান্না করতে এখন অনেক ঝামেলা। ঝামেলার কারণে বিরিয়ানি রান্না না করে জামাইরে নিয়ে বের হয়ে গেলাম বন্দর যাওয়ার উদ্দেশ্যে। বন্দরের যে রাস্তাগুলো ছিল, সেই রাস্তার ঠেক নাই, মনে হচ্ছে জয়েন্টের নাট বল্টু যা আছে সব খুইল্লা যাইতেছে, এমন অবস্থা। দেখছেন রাস্তাগুলোর অবস্থা। আসলে এই রাস্তাগুলো কারোর চোখে পড়বে কি না জানি না, এর আগেও একটা ভিডিও বানাইছিলাম এই রাস্তাগুলো নিয়ে। মানে এখন কী করলাম, চলে গেলাম অবশেষে বন্দর রেল লাইন ডালির বিরিয়ানির দোকানের সামনে। তো এই যে ডালির বিরিয়ানির দোকান, সেইখানে গিয়ে আর কী করার, বিরিয়ানি খাইতে মন চাইছিল, বিরিয়ানির জন্য নামলাম রিক্সা থেকে, নামে একটু স্টাইল শুরু করে দিলাম। স্টাইলে একটু পোস্ট টোস্ট নিয়ে বিরিয়ানির ওইখানে গেলাম। যাইয়া বসার জায়গা ছিল না, অনেক লোকজন ছিল, প্লেসটা ওনাদের অনেক ছোট ছিল। তারপরে এই যে ভাইয়ারা ওনারা এক প্লেট খাইছে, খাইয়ে আরেক প্লেটের জন্য বসে আছে, কিন্তু সিরিয়াল পাচ্ছে না। আমরা বসলাম, আমরা কি পাবো না কি জানি না, তারপরেও বসে পড়লাম। ওনাদের দিছে, এখন মনে হয় আমাদের দেওয়ারও পালা, আমাদেরকেও দিবে। এই যে দিল। আসলে 100 টাকার বিরিয়ানি ছিল এখানে, 100 টাকার বিরিয়ানি হিসাবে এখানে অনেকগুলা বিরিয়ানি ছিল, খুবই মানে খুবই মাংস দেওয়া ছিল, অনেকগুলো মাংস ছিল, বিরিয়ানিটা অনেক ছিল, খুব ভাল লাগতেছিল। তারপরে সুন্দর একটা ডেকোরেশন করে আপনাদের সামনে দেখানোর জন্য নিজে নিজে এই ডেকোরেশনটা করলাম, ভাল লাগলো। আর খাচ্ছিলাম। এই কোকটার দাম ছিল 40 টাকা। অন্য অন্য জায়গায় কিন্তু এই কোকটার দাম বেশি নেই, কিন্তু তারা তা নেয়নি, 40 টাকাই নিয়েছে। ওনারা অন্য দোকান থেকে কোকটা এনে দিয়েছে 40 টাকা দিয়ে। তো এক গ্লাস কোক খাচ্ছি আর বিরিয়ানি খাচ্ছি। মাংসটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একেবারে সফট হয়ে গেছে মাংসটা। যে আর কাঁচামরিচ কিন্তু আমি কখনো কাঁচা খাই নাই, কিন্তু ওইখানে গিয়ে খুব ভালো লাগলো, খাইলাম কাঁচামরিচটা খাইতে। বিরিয়ানি অবশেষে খাওয়া শেষ হয়ে যাচ্ছে, খুব টেস্ট ছিল বিরিয়ানিটা, খাওয়া শেষ প্রায়। তো দেখেন কাউন্টারের মধ্যে কত ভিড় ছিল দেখছেন। এখানে বিশেষ করে খাইতে বসাতে পার্সেলটাই বেশি নেওয়া হয়, পার্সেলটাই অনেক বেশি নেয়। আমার কাছে ওনাদের বিরিয়ানির টেস্টও ভালো ছিল, তার জন্য চলে গেলাম বিরিয়ানির বিলটা দিতে। বিল দিয়ে কি করার, আরও 2 প্যাকেট পার্সেল বাসার জন্য নিয়ে নিলাম। নিয়ে বের হয়ে গেলাম, একটু পার্সেলটা নিয়ে বের হয়ে যাচ্ছি, বের হয়ে গিয়ে রিক্সার জন্য দাঁড়াইলাম, রিক্সা আসতেছে। তারপরে সাথে সাথে আবার একটু স্টাইল ফিস্টাইল করলাম, স্টাইল ফিস্টাইল করে বাড়ি রিক্সায় উঠে গেলাম বর্ডে নিয়ে। তো চলে যাচ্ছি এখান থেকে। আমাদের ওইখানে কিন্তু সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। তো তারপর ওই রেস্টুরেন্টে খাওয়ার মতন অতটা নাই, অল্পটা দিয়ে বিরিয়ানি খাই এলাম, মনের স্বাদ মিটাই আসলাম। অবশেষে কাল্লা বাইডার লেগে বিরিয়ানি লই এলাম, চুলে দইরা ফিডাইয়া ওরে কইলাম নে খাইয়া দেখ। আসলে অনেক মজা ছিল, তার জন্য একটু মজা করলাম। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।